আল্লাহ পবিত্র কোরআনে সময়ের শপথ করে বলেছে, চার শ্রেণীর লোক ছাড়া, অর্থাৎ চার শ্রেণীর লোকেই জান্নাতে যাবে আর বাকি সব জাহান্নামী। এখন চার শ্রেণীর মধ্যে আপনি আছেন কি না? আপনি কলমা পড়েছেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আপনি হক কথা বলেছেন, আপনি ভালো কাজ করেন, আপনি সর্ব জায়গায় সবর করেন, তাহলে আপনি জান্নাতি। আর যদি আপনার এই গুণগুলো না থাকে তাহলে আপনি জাহান্নামী। এখানে আমাদের সবচেয়ে কষ্টকর দুইটা জিনিস, একটা হলো হক কথা বলা আর একটা হলো কলমা পড়া। এই দুইটার জন্যই মানুষ বেশি জাহান্নামে যাবে। এখন আল্লাহ পবিত্র কোরআনে সূরাতুল বানী ইসরাঈলে বলছে, অকুল জাল হক ও জাহাকাল বাতিল, হক এসেছে বাতিল চলে গেছে। ইন্নাল বাতিলা কানা জাহুকা, নিশ্চয় বাতিল ধ্বংস হওয়ার। যদিও আপনারা দেখেন কাফের, মুশরিক এবং বাংলাদেশেরও সব দেশের মাঝেই মুনাফিক এবং যারা দুর্নীতিবাজ, যারা পরের হক খায়, যারা পরের উপর জুলুম করে, আল্লাহ যাকে ভালোবাসে তাকে কখনো পরের হক খেতে দেয় না। কিন্তু যখন যে হারাম খাইতে খাইতে হারামি হয়ে গেছে, কি ওই যে এই ইহুদি নাসারাদের মতো হয়ে গেছে, তখন আল্লাহ বলে, যা খা, 2 দিনের জন্য খা, পরকালয় তোর জন্য যত আযাব। এখন আমি মোট কথা এসেছি যে মানুষদেরকে হক এবং বাতিল বোঝানোর জন্য। আমি সর্বদাই, যদিও বড় কোরআনের চিন্তাবিদ নয়, কিন্তু সর্বসময় আমি কোরআন চর্চা করতেছি, কোরআনের তর্জমা দেখতেছি, হাদিস দেখতেছি, হাদিসের তর্জমা দেখতেছি, এবং বড় বড় মান্যগণ্য বড় বড় আলেমদের এবং মাসলা মাসাইল আমি পড়তেছি, জানতেছি। হক্কানি আলেমরা কারা? যারা হক কথা বলে, যারা বিশেষ করে কোরআন এবং হাদিসের কথা বলে, যারা গুড়াই গাড়াই কথা বলে না, এরাই হক্কানি আলেম। যারা কোরআন থেকে কথা বলবে সেটা 100% না হলেও 99% ঠিক হবে, কিন্তু যারা কোরআন হাদিস বাদ দিয়ে কথা বলে তাদের অধিকাংশই ভুল ধারণার উপরে। কোনো কোরআন চলে না, অর্থাৎ কোরআনের আয়াত দিয়ে কথা বলতেই হবে। এখন আমি মূল কথায় আসি যে হক, হক মানে কোরআন, আকিমুস সালাহ ওয়া আতুজ যাকাহ ওয়ারকাউ মা'আর রাকিঈন, যে তোমরা নামাজ প্রতিষ্ঠা করো, যাকাত আদায় করো এবং রুকুকারীদের সাথে রুকু দাও। এখন দেখেন যে যাকাত শব্দটা যদি ব্যাখ্যা যান, যার সম্পদ আছে, যার অতিরিক্ত সম্পদ আছে, তাকে বলছে শতকরা 2.5% যাকাত দেওয়ার জন্য। যেমন তার গরু, ছাগল, পশু, পাখি, জাগা জমিন ইত্যাদি। জাগা জমিন থাকলেই চলবে না, আপনার ব্যবসা বাণিজ্য দোকানপাট থাকলেই চলবে না, কিন্তু আপনার আয় দেখতে হবে। আয়ের উপরে ব্যয়, ব্যয়ের উপরে কি যাকাত। এখন এই কথাটা কেন বলছি? যে কোরআনী শাসনে যার আয় মজুদ আছে তার থেকে যাকাত, কিন্তু যার আয় নাই, ব্যয় হচ্ছে, তার উপরে যাকাত নাই। যেমন আমাদের দেশে জাগা জমিনের ব্যাপারে আসেন, যে ব্রিটিশে শাসন করছে কি জন্য? ব্রিটিশ এই দেশগুলি দখল করছে। আগে 800 বছর মুসলমানরা কোরআনী শাসন দিয়ে এই দেশটা চালাইছে। তখন গরিব গুণা সবাই শাহসাবাদ করি, যে যতটুকু পারছে, যার বেশি ফসলাদি হয়েছে তার উপরে যাকাত হয়েছে, যে পশু বেশি পালন করছে, যে যার সম্পদ বেশি আছে তার উপরে যাকাত হয়েছে। এটা হচ্ছে ইসলামিক রাষ্ট্র কোরআনী শাসনের নিয়ম। আর ব্রিটিশদের শাসন কি? আপনার জমিন আছে, দোকান আছে, পাট আছে, যে কোনো জিনিস থাকুক, আপনার উপরে ট্যাক্স ধরবেই, আপনাকে ট্যাক্স দিতেই হবে। আপনি মরণ ধরেন যত কিছু, যদি আপনি না ট্যাক্স দেন তাহলে আপনার সম্পদ বাজেয়াপ্ত করে
নিলাম করে অন্য জগতের কাছে বিক্রি করে ফেলবে। এটা হইল কাফেরদের আইন, এটা হলো মুসলমানের আইন না। এই আইন যারা বিশ্বাস করে, এই আইন মোতাবেক যারা চলে, আল্লাহ কোরআনে বলছে উলাইকা হুমুল কাফিরুন ওয়ামাল্লাম ইয়াহকুম বিমা আনসালাল্লাহ ফাউলাইকা হুমুল কাফিরুন। ওরা সবাই কাফের, যারা লিলাম ভিত্তিককে তারা বিশ্বাস করে তারা হলো কাফের। কারণ তামাদি আইন নামের এই আইন চালু করছে ব্রিটিশরা। অতএব ব্রিটিশরা শাসন করছে গরিবদের, প্রজাদের, মুসলমানদের উপর শোষণ করার জন্য। কারণ গরিবদের জায়গা জমিনের উপরে তারা এই খাজনা নামক একটা জিনিস বসাই দিয়েছে। এটা আমাদের দেশের এই যে ফেইজের মাথা, এই যে ছোট ছোট কাঠমোল্লাগ মাথার মধ্যে এগুলি আসবে না। হেরা আছে কোনান দিয়ে, হেরা মানুষের বাড়িতে যাইয়া হাদিয়া তোফা লই আঁড়ি দাওয়াত খাইবে। দাওয়াতের সত্য এটা নি, একজনের দাওয়াত দিয়া সুন্দরভাবে তাকে সম্মানের সাথে আল্লাহ বলছে যে রিস্কন কারিম, তাদেরকে রিস্কন কারিম খাওয়াইবে যারা কোরআন হাদিসের চর্চা করে। কিন্তু আজকাল কোরআন হাদিসের চর্চাকারীদেরকে কেউ দাওয়াত দেয় না। যাদেরকে দেয় এদেরকে কয় 1 মাইল হোক 2 মাইল দূরে হোক কবর জিয়ারাত করো, আর 2 ঘন্টা ধরে মিলাদ করো, মুনাজাত করো 3 ঘন্টা। তো মানুষের কামলা বানাইয়া মানুষদেরকে খাওয়াইয়ে কোনো লাভ নাই। সন্তুষ্ট সিদ্ধিতে যদি সুন্দরভাবে নিয়ে একজন মানুষদেরকে সুষ্ঠুভাবে খানাটা খাওয়াই দেন, তখন সে মন থেকে অটোমেটিকলি দোয়া করবে। আপনার কবর জিয়ারাত আর আপনার বাবার কবর 100 কিলোমিটার দূরে, 1000 কিলোমিটার দূরে হোক, ফেরেশতারা আল্লাহর কাছে পৌঁছাই দিবে। আর আল্লাহ হাজির নাজির আছে, আপনার বাবার কবরের আযাব আল্লাহ মাফ করে দিবে, আপনার বাবার বিপদ আপদ দূর করে দিবে। মানে অন্যদিকে কথা যাচ্ছে, খেয়াল করুন। এই যে আমাদের দেশে খাজনার কারণে মানুষের জায়গা লিলাম নিয়ে তাদেরকে বঞ্চিত করা, এটা হারাম, কোনো কোরআন হাদিস মোতাবেক না। এটা হইল খ্রিস্টান, ইহুদি, নাসারাদের আইন। কোরআনে এমন কোনো আইন থাকলে আমাকে বলবেন, আমি অবশ্যই আপনাদের কথা মেনে নিব। যদি কোরআন হাদিসে থেকে থাকে, লিলাম সংক্রান্ত কোনো দলিল কোনো কিচ্ছু নাই কোরআনে। কোরআনে আছে যার অতিরিক্ত সম্পদ তার উপরে জাকাত, যার সম্পদে দান চাল হয় না। সেই সময় আপনারা কি শুনছেন না, পান পুরালো, দান পুরালো, রসুন পুরালো, খাজনা মানে ফুরি গেল সব, খাজনা মানে রই দিয়ে সব ফুরি গেছে, খাজনা দিবে কিসের? কবিরা আগে লিখে গেছে কিসের খাজনা দিব? যখন দানে হয় না, পানে হয় না, যখন রসুন হয় না, পেঁয়াজ হয় না, তখন কিসের খাজনা দিবে? সেটা হলো কোরআনী আইন। যখন কারো কাছে নাই, সে অসহায়, তার উপরে কিছু না। আমাদের দেশে ব্রিটিশরা শাসন করছে, যে অসহায়, যে অসুস্থ ঘরের উপরে চাবি হয়ে দিছে, তার আপন সন্তানরা, আপন স্বাস্থ্য ভাই, আপন জ্যাঠতো ভাই, আপন চাচারা তার সম্পদগুলি লিলামের উসিলায় মানুষদেরকে বনওয়াট, যেটা হারাম কোরআনে, সেটা তারা অবিলম্বন করে যাদের আত্মসাৎ করে তারা কত বছর শাসন, কত বছর খাইছেন। হয়তো বাবের যুগে ছিল, সন্তানের যুগে বিকারি হয়ে গেছেন। চকের মধ্যে একটা রুয়া রোপণের জায়গাও ছিল না। এটা একজনের জীবন, 40-50 বছরের কাহিনী, এত বেশি না। 40-50 বছরে রাজা হয়েছেন, আবার 40-50 বছরে আল্লাহ বিকারি বানাই দিছে। আবার এখন এই মানুষের লুট তরাজ করে ওই আপনজনদেরকে অসুস্থ বানাইয়ে তার সব কিছু লুটে ফুটে নিয়ে এখন আবার বড় লোক হচ্ছেন। কতদিন থাকবেন? সৎভাবে চলবেন। কোনো এক ভাই আমার ভাইদেরকে বলছে, আপনার ভাই হুজুর, তার পয়সা যদি সমুদ্র যায়, সমুদ্র ফিরে দিতে হবে। প্রতিটা কদমে কদমে হালাল রুজি সন্ধান করেন, হারামের দ্বারা কাছে নিজেও যাবেন না, অন্যদেরকেও দিবেন না। এখন আমি আবার মূল কথায় এসি, লিলাম কোনো জিনিস ছিল না। তারপরও আপনারা কিছু এই হিন্দু জমিদার, মানে মুসলমানদের ভিতর ছিল, হিন্দুদের ছিল, জমিদাররা ওই সময় খাজনা দিয়ে আসতো, কিন্তু খাজনা সরকারের কাছে জমা দিত না। তারা জমা না দিয়া তারা তাদের নামে মিথ্যা একটা অপবাদ দিয়ে খাজনা দেয় নয় বলে তাদের উপরে মামলা করতো। মামলা করে পুলিশ এবং চৌকিদার এনে ডোল ঢাল ফিটাইয়ে নিশানা টাঙ্গাইয়ে ওই জায়গাগুলি নিয়ে যেত।
সেটা তারপরও কোনো রকম যা মানে তাদের আইনে সেটা ঠিক আছে, কিন্তু এমন কিছু জিনিস আছে শুধু যখন মামলা করি, যখন তদন্তে এসে যায় দেখে যে উনি খাজনা দিয়েছে এবং উনি দুনিয়াতে খাজনা দিচ্ছেন, তখন আর এটা কার্যকর করে না। কিন্তু ওই যে যিনি মামলা করছে সেটা সেখানে থেকেই যায়। কারণ যদি তার ওই মামলার যে নিলাম সংক্রান্ত কাগজটা যদি মামলা মানে ডোলবাদ্য হয়েছে কিনা, যে ময় মুরব্বীকে তাদের নাম বললেও তো তোমরা যে ময় মুরব্বীদেরকে ডেকে ওই সময় 1935 সনে যারা যুবক ছিল, যারা সচেতন ছিল, শিক্ষিত ছিল, যারা প্রফেসর ছিল, তাদেরকে ডেকে বলছে অমক অমক জায়গা নিলাম হয়েছে, আপনি দেখছেন? কয় না। আপনি শুনছেন? কয় আমি শুনিও নাই। তাদের মধ্যে জিজ্ঞা দালালা ছিল, ওই ক্লাস 8 পাস করি বেগুনরে মূর্খ বানাই, দালালি করি করি নিজের বাপদাদার জায়গা জমিদারি বেশি, এখন অন্য জায়গা খানের লাই কইতেছে তোরা সব জায়গা ফাই যাবি কি, নমক বাড়িতে যাই বিল্লে বাড়ি কর ঘর কর, তোরা সব তোগো জায়গা মূর্খ দলেরা কর হুঁদে দি বদ ইতিহাস না বেটা। কাগজ না পড়তে হলে বালা একজন আলেমদেরকেই পড়াইবি, কারণ অধিকাংশ আলেম ছাড়া ইমাম ছাড়া ব্যক্তি নিল দোকাবাজ, খালি টাকা খানের লাই, তোর টাকাও খাইবে, অমুকের টাকাও খাইবে, অমুকের টাকাও খাইবে। কার তোরা দেশের মানুষ চিনস না? কোন পরিবারে তোরা সবসময় খাইছস? কোন পরিবারের দরজা সবসময় তোর জন্য খোলা ছিল? যেই পরিবারের ঘরে হাসি ঠাট্টা করি খাইছস, মস্ত করছস, সেই পরিবারকে আজকে তোরা নিমুখ হারামের দলরা মারতে আসস, মারস। তোদেরকে আল্লাহ ছাড়বে না। তোদের কবরে আগুন জ্বলবে, জ্বলছে দেখছে। তোদের অ্যাক্সিডেন্ট হয়ে নানান জায়গায় তোরা অপমানিত হইবি। আমি পৃথিবীর বিশ্ববাসীকে বলতেছি যে সচেতন হয়ে চলো, সৎভাবে চলো, হকভাবে চলো। ইহকাল শান্তিতে থাকবা, সম্মানিত থাকবা, পরকাল সম্মানিত থাকবা। তোমাদের আশেপাশের কিছু গুন্ডা ফান্ডা তোমাকে চা খাইয়ে তোমাকে যদি হাসি খুশি মুখে চলে, পিছে যাই দেখো তোমার কি বদনাম, তোমার বংশের কি বদনাম। তুমি একটু খুঁজে দেখো। তুমি বড় আলেম হইয়া বড় বড় মসজিদে ইমামতি কইরা ওলনা টাঙাইয়া মহিলাদের মতো হেঁটে কখনো তুমি সম্মান কামাইতে পারবে না। তোমাকে নাহনু আনিল মুনকারের মধ্যে যেতে হবে, ভালো মন্দের জন্য আদেশ দিতে হবে। তাহলে তুমি কুনতুম খায়রা উম্মতি উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, সর্বশ্রেষ্ঠ উম্মত হইতে পারবা যদি তুমি ভালো মন্দের আদেশ নির্দেশ করো। তুমি নিজেও বাঁচো, তোমার পরিবারকে আহালকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। তোমার পরিবার পরিজনের লোক হারামিগিরি করতেছে, এলাকার যুব সমাজকে নষ্ট করিতেছে, তুমি তোমার মোল্লাগিরিগিরির কোনো লাভ নাই। আমি আমার মোল্লাগিরি করি লাভ নাই। আমি নিজেকেও বাঁচাতে হবে জাহান্নামের আগুন থেকে। আমার পরিবার পরিজন, আমার আহাল, আমার গ্রাম, আমার অঞ্চল, আমার শহর, আমার থানা, আমার জেলা, আমার ডিস্ট্রিক্ট, আমার মহকুমা, আমার বিভাগ, আমার দেশ, আমার রাষ্ট্র, আমার বিশ্বকে আমাকে বাঁচাতে হবে। আপনি ততটুকু আপনি আশা করবেন, যতটুকু আপনি যেতে পারেন, যত বেশি বিশ্বের কাছে আপনি হকটাকে আপনি মানুষের কাছে পৌঁছাই দিতে পারবেন, তাহলে আপনি নাজাত পাবেন। তাহলে কোনো নাজাত নাই। আল্লাহর কোরআনে এমন কোনো আইন নাই তুমি মরুভূমিতে অথবা তুমি কোনো এক জায়গায়, শুধু ছোটোবেলা থেকে তুমি আসে কোনো এক সাহাবী এই মরুভূমিতে সে যুদ্ধ যা অনেক জিহাদ করেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দেখছে খেলাফতে শেষ হয়ে গেছে, হাসান হুসাইন শেষ হয়ে গেছে, তখন আবু জাহের গেফারি রাদিয়াল্লাহু তাআলা মরুভূমিতে যাইয়া বাস করছে। যখন দেখছে হুকুমতের মধ্যে সব শয়তান, সব মুনাফিকরা